চ্যানেল। আই হোপ সবাই তোমরা খুব খুব ভালো আছো। আজকে হচ্ছে চতুর্থী, সকলকে জানাই চতুর্থীর অনেক 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 প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে ঠাকুর দেখতে যাচ্ছি আমরা, বড় মামারা, মামপুরা সবাই একসাথে। আর এটার মধ্যে নিয়ে নিয়েছি সোনার চেঞ্জগুলো, যেটা অল্টারনেট করতে থাকবো। এই তো হয়েছে 15-16টার ওপরে ড্রেস হয়ে গেছে, চেঞ্জ করে করে পড়তে হবে তো, তাই না? বলো তুমি কোথায় যাচ্ছ বলো? আচ্ছা, আর বলে দাও শুভ চতুর্থী বলো। শুভ বলো মামা, বলো শুভ বলো। মুড নেই, মুড হলে আবার বলবো। শুরুটা আমাদের পুজো প্যান্ডেল থেকেই হোক, তাই না? ঠাকুর পর্যন্ত যেতে হবে তো। ঠাকুর কোথায়, ঠাকুর কোথায় করলে হবে? ঠাকুর পর্যন্ত যেতে হবে তো। ওটা কি ঠাকুর তো। নম করো, দু হাত দু হাত। ভালো হয়েছে? আচ্ছা চলো আর তুই যাই সামনে। কেমন হয়েছে মা দুর্গা? আর বাতিটা দেখেছো মা? চতুর্থী বলে সেরকম কোনো কিছু এখন দেখছো না। হ্যাঁ বাঘ না, ওটা সিংহ। কিন্তু প্রত্যেক দিনই এখানে ফাংশন হবে, মানে পুরো পঞ্চমী থেকে শুরু করে নবমী পর্যন্ত। বললাম কাল থেকে একেবারে বিজয় দশমী পর্যন্ত। লাইটগুলো তুমি কি দেখেছো মা? তুমি দেখেছো লাইট? দেখো, এটা এখন সঙ্গে করে নিয়ে যাচ্ছে দাদু ভাইয়ের দোকান থেকে। কি যে মুশকিল হয়েছে না, দোকানের সামনে আসা যায় না। তো আমরা সবাই এক জায়গায় হয়ে গেছি, এই যে লম্বা লাইন। তবে কাকাইদের জন্য আমরা ওয়েট করছিলাম, কাকাইরা একটু সামনে এগিয়ে গেছিলো। যেহেতু আজকে চতুর্থী, খুব বেশিক্ষণ হয়তো রেস্টুরেন্ট খোলা থাকবে না, যার কারণে আমরা একেবারে আগে খেয়ে দিয়ে তারপর ঠাকুর দেখাটা স্টার্ট করি। সোনুও বাইক নিয়েছে, কাকাইও নিয়েছে। পার্ক স্ট্রিটের এই সাজানোটা দেখে মনে হচ্ছে বড়দিন এসে গেছে। বড়দিনও আরো সাজাই যদিও, সেই ফিলটা হচ্ছে কি না, সে ফিলটা হচ্ছে না। ফিলটা হবে রাস্তা জুড়ে লোক, চারিদিকে আটকানো। এইটা না হলে কি আর বড়দিন বড়দিন মনে হয়? পার্ক স্ট্রিট বলে কথা। এসে গেছি করিমস। সৌভিক থাকলে সায়নেরও একটু মনটা ভালো লাগে। সবার দোসর আছে তো, ওর যদি দোসর না থাকে তা বললে হয়। সে গেল কোথায়? ও ওই তো, এই যে ফটোশুট শুরু। কোনগুলো লাগবে? এগুলো লাগবে? ওগুলো তো দেওয়া যাবে না, এইগুলো নাকি লাগবে। এগুলো কি দেওয়া যায়? ওই ওরা সিট বুক করতে গেছে, বুকে গেছে ওরা। মাম্পু দেখো কোথায় তারা। এই আমিও আছি, আমিও আছি। আজকে লেটেস্ট, আমি বলছিলাম, আমি অবাক হয়ে গেছি। অতটা ভালোবাসো না, তোমার তো বিরিয়ানি প্রেমী, কিন্তু ও তো মোটামুটি না, ও তো বিরিয়ানিটাই চিনেছে। আমি সেই জন্যই বলছি। উদ্ঘাট ক্রস করছে, বিরিয়ানির গন্ধ শুকে বলছে কি মামা বিরিয়ানি খাবো। মানে বুঝতে পারছো, নেক্সট লেভেল বুঝে গেছে এখন। যা তাহলে চলো আমরা মেয়েরা এখানে ঢুকে যাই। আর কিছু ধরবে না, একটাই। হ্যাঁ, এই না হলে পরিবার পরিবার এমন যেতে হবে যেখানে সবাই দেখবে। একদম দুটো টেবিল আমাদের এক করে দিয়েছে, মানে এই পাশ থেকে ঘুরে এইভাবে ঘুরে অঙ্কি পর্যন্ত ইতি। তাহলে তোমাদের জন্য একটা চিকেন লাহুরি অর্ডার দিয়ে দিচ্ছি। একটা চিকেন লাহুরি। এ মা, তাহলে এটা তুলে নাও। কি করছো তুমি? কিছু একটা কাজ করো, তুমি এখানে বসিয়ে দাও, মাঝখানটায় বসিয়ে দাও। কোলে বসিয়ে রেখেছো? এলি বাবা, কত জায়গা। বাবালে ও বসবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চেপে একটু হাসো, মুখ চেপে হাসো। লজ্জা পেয়ে বাবালে, লজ্জা পেয়ে গেলাম তো আমরাই। এটা কে? এটা কে? মিষ্টি পিতো তুমি চেনো? ওই জন্যই বারবার আঙুলটা দেখাচ্ছে। ভয়ের লোক তো বাইরে, ওই কারণে এত টিং টিং করছে। এই বাটার নান, বাটার নান এক পিসে কটা আছে? তিন পিস করে একটা আছে। চিকেন দেরিগুলো এখানে কেমন হচ্ছে? চিকেন মটকা, চিকেন মটকা এদিকে সব।
মেন যে সেই বলে দিয়েছে খাবারটা খেয়ে এবার আমরা খেতে পারবো। ফাইনালি আমারটা মনে হয় এসছে। তোমারও তো বাটার নয়। আমারটা তো চিজ বাটার নান, ওই জন্য সবার চলে এসছে আমার ছাড়া। তোমারও চিজ? হাত মেলাও। কটা অর্ডার করেছিস? তুই একটা দিলে তিনটে হলো। না, তিনটে ওরকম না, এক পিসে তিনটে ভাগ করে। আমার এতগুলো দিন। নাও। চিকেন এ নাও, এ নাও, এ নাও। খাওয়া দাওয়া কমপ্লিট, মামুনি গেছে ওয়াশরুম। ব্যাস, এবার মামুনি আসলে তারপর আমরা বেরোবো। না, মামুনি বাথরুমে আসুক। কোথায়? রাস্তা ফাঁকা বলে দেখতে ঠাকুর হ্যাঁ যাই দেখি এসব সিনসিনারি মানে এমনি সময় দেখা যাবে সপ্তমী অষ্টমীতে মানুষের ভিড়, গাড়ির ভিড়। মানুষের মাথা দেখা যাবে এখানে। সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর আছে কোন মাথায়, আর আমরা এসছি কোন মাথায়? কি ওইদিকে কি দেবে? দু হাত দিয়ে মামা, দু হাত দিয়ে। কলকাতার রাস্তায় এমনিতেই পার্কিং পাওয়াটা ভীষণ মুশকিল, নর্মাল টাইমে তাও পাওয়া যায়, কিন্তু পুজোর সময় তো একদমই পাওয়া যায় না। যাই হোক, গাড়ি কোথায় রাখতে হয়েছে, ওখান থেকে মনে হয় 8 ঘন্টা মধ্যে হেঁটে যেতে হবে সন্তোষ মিত্র স্কোয়ার যেতে গেলে। এই তো পেছনে আছে ফাইনালি সন্তোষ মিত্র স্কোয়ার। ভিডিও করবেন না, ছবি তুলবেন না, এখন থেকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তাহলে আমরা যাচ্ছি কি করতে? কিচ্ছু শোনা যাচ্ছে না। দর্শনার্থী লাইনে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। নিজের মান্যবরণ নিজের মান্যবরণ প্রশাসনের সাথে কতগুলো ঠাকুর দেখি। কোনটা নেবে বলো? এইটা? হ্যাঁ এইটা? তুমি মেশিন একটা কিনে নিতে পারো তো। হ্যাঁ, তারপরে শুধু খোলাতেই থাকবো, থামবো না। বেশি এগিয়ে যেও না কিন্তু। ভেবে দেখো, চতুর্থীর রাতেই যদি এই অবস্থা হয়, তাহলে সপ্তমী অষ্টমী কি হবে? রবি কাহা দক্ষিণেশ্বর থেকে এসছেন। রবি কাহা, আপনি যেখানে থাকুন মাহিম গেটে চারদিকে চলে যান, মাহিম গেটে চারদিকে চলে যান। রবি কাহা দক্ষিণেশ্বর থেকে এসছেন। ভয় ডর কম আছে। দিব্যু কত সুন্দর এনজয় করলো ব্যাপারটা। ওলে বাবালে, ওলে বাবালে। হর হর মহাদেব। চলো চলো বেটা, দাঁড়িয়ে যাও। চলো চলো। এটা কি করছো তুমি? ছাতা ধরেছো? ঠিক আছে চলো।
শুধু মাথায় এই সমস্ত বুদ্ধি। ঠাকুর দেখে বেরিয়েছি, তাই 3:16 বেজে গেছে। জানি না আর কতগুলো ঠাকুর দেখতে পারবো, আর কটা বাজবে আজকেও বুঝতে পারছি না। হোল নাইটের প্ল্যান হতে চলেছে কিনা দেখা যাক। প্রচণ্ড গরম, মানে গরমে পুরো সিদ্ধ হয়ে বেরিয়েছি আমরা। আজকে ঢুকেছি মানে তত্তর করে পড়ছে, সেদিনকে মার্কেটের মতন। ভেতরটা একটু শান্তি, কিন্তু যতক্ষণ আমরা গেছি রানিং ছিল, খুব বেশিক্ষণ যে ছিল সেটা না, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল। ওই যে রানিং চলো চলো করছে বলেই তাড়াতাড়ি করে মানুষ বেরোতে পারছে, নাহলে আর তাড়াতাড়ি বেরোতে পারছে না। মানে চেঞ্জ হয়ে গেছে ফার্স্ট ড্রেস, মানে এটা সেকেন্ড হচ্ছে। বাড়ি থেকে একটা পরে এসছে, এটা সেকেন্ড। দূরে যেটা দেখছো চমকাচ্ছে, এই চমকাচমকি ব্যাপারটাই হচ্ছে পুজো প্যান্ডেল। যাই হোক, এগুলো দেখে তো অ্যানির ভয় পাওয়ার কথা, কিন্তু ও উল্টোটাই করছে, গানের তালে তালে এত সুন্দর নাচছে, তোমাদের কি বলবো। রাত জেগে ঠাকুর দেখা আর অ্যানি যে এতটা সাপোর্ট করবে সেই বিষয়টাকে সত্যি আমরা কেউ ভাবতে পারিনি। আগের দিনে ও হোল নাইট ঠাকুর দেখেছে, আজকেও ওর প্ল্যান মনে হচ্ছে হোল নাইট ঠাকুর দেখার। বাড়ি ফিরতে ফিরতে আমাদের মোটামুটি 8টা বেজে গেছিলো সকাল। আর তারপরে হাতে জাস্ট 2-3 ঘন্টা, তার মধ্যে এডিট করে ভিডিওটা পোস্ট করাটা প্রচণ্ড চ্যালেঞ্জিং ছিল। আর সত্যি বলতে সারা রাত জাগা, যদিও সকালবেলায় ঘুমটা আসছিল না, যার কারণে ভাবলাম ঠিক আছে কাজটা আগে করে। বাড়ি ফিরে এসে এখন তো দেখছি আবার বৃষ্টিও নেমে গেছে। তবে একদিক থেকে ভালো, এই সময়টাতে বৃষ্টি হলে বিকেলটা একটু ঠান্ডা ঠান্ডা পাওয়া যায় আর চুটিয়ে ঠাকুর দেখা যায়। কাদের ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আবার পুজো প্যান্ডেলে আসা যাক, কারণ অনেকক্ষণ ঘুরে ঠুরে পুজো প্যান্ডেলে আমরা প্রায় ঢুকেই পড়েছি। আর এত সুন্দর লাগছে ডেকোরেশনটা, স্পেশালি মায়ের মুখটা তো ভীষণ সুন্দর, আর ঝাড়বাতিটাও ততটাই সুন্দর। দুধ ভালোই লাগে না, ও যা করছে পুরো এন্টারটেইন করে দিচ্ছে আমাদেরকে। ফাঁকা রাস্তা, কেউ নেই। ওলে বাবা লে, ভালোই লাগে না দুধ। মামা টিঙ্গো, মামা পাহাড়ে উঠছি তো। হ্যাঁ চলো, দুর্গা ঠাকুর দেখতে এসে গেছি। শিগগিরই 2 হাত জোর করে নমো করো, 2 হাত জোর করে, 2 হাত জোর করে নমো করো। এখন বাজছে 4টে, পুরো ডট 4টে বাজে। রাস্তাঘাটে প্রচুর ভিড়। ওর বাবাই বলে গেল কি গাড়িটা এখানে আনছি, তোমাদের আর কষ্ট করে যেতে না, অনেকটা হেঁটে এসেছি আমরা, যেহেতু পার্কিং অনেকটা দূরে। বলছে ঠিক আছে, আমাদের বলতে হচ্ছে না, আমার নিজেই বলছে ঠিক আছে। আচ্ছা তোমার বড় মা বলছে, বড় মা মানে মুখ থেকে কিছু বেরোনোর অপেক্ষা। ওই দেখো সব তোতা পাখি কপি করে নিচ্ছে। হ্যাঁ ঠাকুর বড় মা, হ্যাঁ মামা বড় মা তো ঠাকুরই। আর এখন আমরা দুর্গা মা দেখতে এসেছি। স্নান হয়ে গেছে ঘুমে। আছে ওই দেখো পেছনে দেখো, 3 নম্বর চেঞ্জ এটা ঘুমিয়ে পড়েছে। সেই মোহাম্মদ আলী পার্কের থেকে আমরা ঠাকুরটা দেখে যখন গাড়িতে উঠেছি তখনই। আর এখন বাজে 5:20, ভোর হয়ে গেছে। সোনামা বলছে কি দিনের আলো ফুটে গেল, বলছি হ্যাঁ মনে হয়। এবার দেখছি সত্যি গাড়ির ভেতরে অতটা বোঝা যাচ্ছিল না, তো সকাল হয়েই গেছে, মানে ভোর হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি চেতলার ঠাকুরটা দেখতে। এটা দেখার টার্গেট প্রথম দিন থেকে নিচ্ছি, মানে মহালয়া থেকেই ভাবছি যেদিন ঠাকুর দেখতে যাবো এটা তো দেখবোই। দারুণ করেছে এবার। আকাশটা দেখো একটু মাম্পু, আকাশটা দেখো। ভোরের আকাশ সচরাচর তো দেখার সুযোগ হয় না। এই সময় আমরা মধ্যরাতে থাকি, মধ্যরাতের নিদ্রায় থাকি। চেতলা অগ্রণী। শুয়ে পড়ো মা, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। একটি কোষা যেখানে মা স্পর্শ করে।
তুমি আগে ওঠো। কোথায় দাঁড়াবো? একটু ফটো তুলি। গালে দেখি কি হইতে। ওটা কাকাই গেলেই একমাত্র ফ্রি দেবে, নালে দেবে না। হ্যাঁ আমি ওই তো বললাম, তুমি আর কাকাই গেলে তাহলে ফ্রি দেবে। হ্যাঁ ওটাতেই আমি উঠবো, এটা আমার জন্যই তো করেছে, এটা আমার জন্যই তো করেছে। আমি যাই, কোনো কথা। তুমিই যাবে, তোমার মা এখনো পর্যন্ত যেতে পারলো না, তুমিই তো যাবে মামা। কি খুশি দেখো একটু। চলছে, আমি যাই। চা খাবে, চা খাবে বলছে সবাই, সবাই চা খাবে বলছে। ওই তো গাড়ির ওখানে, সামনে গাড়ি রাখা। তুমিও খাবে? হ্যাঁ তুমি তো চা খাবেই, তুমি চা খাবে, তুমি আইসক্রিম খাবে, তুমি সবই খাবে। দাদা না একটা আইসক্রিম দিয়েছে, মানে মামা দাদু, ব্যাস এখন ওটাই লাগবে। আর ওটার গায়ে পুরো বরফ জমে রয়েছে, আমি কোনো সময় ওকে আইসক্রিম দিই না। বাবাই হ্যাঁ তুমি ওটা লাঠিটা ধরে রাখো, আমি দেবো, ওটা একদম গলে যাক, তারপরে একটুকুনি দেবো, ঠিক আছে? আচ্ছা শোনে, কথা শোনে, যেটা বলি সেটা একদম। আচ্ছা মাম্মা, হ্যাঁ তুমি তো আমটিম খাবে, তুমিই তো খাবে মা। বাজছে 6:10, দেখো একদম হালকা হালকা রোদ উঠে গেছে। হ্যাঁ 6টার মধ্যে, হ্যাঁ 6টার মধ্যে তো ঢুকে গেছি বাড়িতে, 6:45 6টার মধ্যে ঢুকে গেছি। লাস্ট ডেস্টিনেশন হলো আমাদের সুরুচি যাবো তো এখন, তো ওটা ক্যান্সেলই হয়ে যাচ্ছিল, কিন্তু সবার ইচ্ছা বলে আবার সুরুচিটা ফাইনাল হলো। তো চলো, হ্যাঁ ওটা গিয়ে ব্যাস ইতি বাড়ি যাবো। দিন পর পর একদম হোল নাইট ঠাকুর দেখলো। হ্যাঁ সোনাই, কাঁপিয়ে দিয়েছো তুমি এবছর, এর পরের বছর না জানি কি করবে। তবে মাঝে মাঝে একটু মিনি শট দিয়েছে, মিনি শটটা দেওয়া দরকার ছিল, মিনি শট না দিলে কি এতক্ষণ শরীর চলে। এটা মামপুর শ্বশুরবাড়ির এলাকা, ওই জন্য আসাতেই মেয়ের মুখে একটা বড় সড়ো হাসি চলে এসেছে। এই যে আরো বড় আসার কথা ছিল। সত্যিই অপূর্ব লাগছে, না আসলে হয়তো মিস করতাম। যদিও পরে আমাদের অনেক প্ল্যান আছে, তবে ফ্যামিলির সাথে আসার একটা আলাদাই মজা। সবকিছুর মধ্যে আকাশটা কিন্তু সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দিচ্ছে, পুজো প্যান্ডেলটা এমনিই দৃষ্টি কাটছে, তারপরে আরো যেন ব্যাকগ্রাউন্ডটা মানে পুরো পারফেক্ট লাগছে। যাই হোক, এখানে আমি কথা বলেছিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমাকে আবারও ভয়েস ওভার দিতে হচ্ছে, যেহেতু আজকে সকালটা একটু বেশি হয়ে গেছে, ওই জন্য বাড়ির বড়রা বলছিল যে থাক দরকার নেই। বিশেষ করে বাপি বলছিল, কারণ দোকানে আবার কাজ রয়েছে পরের দিন, একটু যদি না রেস্ট নেয় তাহলে দোকানদারি করাটা খুব মুশকিল হয়ে যায়। যার কারণে বললো যে ঠিক আছে ছেড়ে দাও আজকে, পরে কখনো এসে তোমরা দেখে নিও। কিন্তু তারপরেও সবাই মানে ভোট যেটাতে বেশি থাকে আর কি, জনমত যেটাতে বেশি ছিল সেটাই হয়েছে, যে সবাই বলছে না আর একটাই ঠাকুর, চলো দেখে আসি। যা গিয়ে সবাই ভীষণ খুশি, কারণ সত্যিই যাওয়াটা সার্থক আমাদের। সুরুচির এখানে মেন প্রবলেম যেটা হয়েছে সেটা হলো গাড়ি পার্কিং নিয়ে, কোথাও গাড়ি পার্কিং পাওয়া যাচ্ছিল না, যার কারণে ওরা গাড়িতেই ছিল, আর আমরা বাকিরা সবাই এসে ঠাকুর দেখে যখন ফিরছি তখন দেখি আসছে। তো ওরা তারপরে আসলো, ততক্ষণ আমরা একটু হাতে সময় পেয়ে গেছিলাম গল্প করার, কারণ সবাই একসাথে হলে না সেই গল্পটা নেক্সট লেভেল হয়। আর তারপরে যখন সবাই এবার আলাদা আলাদা যে যার মতন বাড়ি চলে আসে তখন মনটা খারাপ হয়ে যায়। ঘুম পাচ্ছে না তোমার? ঘুম পাচ্ছে? শোনো না তুমি আমার কথাটা, ঘুম পাচ্ছে? অঙ্কিপিকে জিজ্ঞেস করো তো, এই মিষ্টিপি তোমার ঘুম পেয়েছে? মিষ্টিপিকে জিজ্ঞেস করো ঘুম পেয়েছে? মিষ্টিপি তো বাড়ি গিয়ে এখন ঘুমোবে আর সন্ধেবেলা, আর নাইলে পুরো রাত। বাপি এখন গেছে কচুরি জিলিপি এগুলো নিতে, সকালবেলার টিফিন নিয়ে একেবারে বাড়িতে ঢুকবো। আজকে তো একদম উন্নতির ওপর উন্নতি, 7টা বেজে পার হয়ে গেছে, 7:10-15 হয়ে গেছে। আর এই যে এখানে দিব্যু খেলছে, ডান হাত দেখে বা হাত দেখে। ও তুমি আরেকটা কাজ করেছো আবার, তার মধ্যে দড়ির মধ্যে হাত ভরেছে, ওই জন্য এত মন দিয়ে খেলছে। তবে এতক্ষণ ধরে ঘোরার পরেও যে সেই ঘুমের ব্যাপারটা সেটা হচ্ছে না। মামুনি ঠিকই বলে, আমরা নিশাচর প্রাণী হয়ে গেছি, রাতে জেগে জেগে এমন করে ফেলেছি যে রাত
জেগে থাকলেও কোনো অসুবিধা নেই। এই যে সারাটা রাত জেগে রয়েছি তার জন্য যে এখন ঘুম পাচ্ছে খুব, তা কিন্তু না। এখন ঘুমিয়ে পড়লে আর তোলাটা মুশকিল হয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তাও আগের দিন 6:30টার সময় শুয়েছি, মোটামুটি ঘুম আস্তে আস্তে 7টা বেজেছে, কিন্তু তবুও যে টাইমে উঠি সেই টাইমে ঘুমটা কিন্তু ভেঙে গেছে অ্যালার্ম ছাড়াই। ওলে বাবা, নাম না শোনা তুমি, না না নাম না শোনা তুমি, তাহলে তুমি যে নামনার কাছে রয়েছো না না, ও তো আমার শোনা। ওই দেখো কি বলছে, না আমার শোনা তো। তাহলে কার? ঠিক আছে, আবার এসো তুমি। আসবো তো। ও কিন্তু খুব বোঝে জানো, সারা রাস্তা মামুনির কাছে যাওয়ার একবারও বায়না করেনি, কারণ জানে মামুনি শাড়ি পরে ওকে নিয়ে হাঁটতে পারবে না। আর এখন এতটাই ছোট, ও যে হেঁটে একটু যদি হাঁটে তারপরে ক্লান্ত হয়ে যাবে, তখন আর ওর ঠাকুর দেখার এনার্জিটাই থাকবে না। চলো আজকে ব্লগটাই অবধি রাখছি। আই হোপ আজকে ব্লগটা তোমাদের দুর্দান্ত লেগেছে। জানি না এখন এডিট করে আমি ভিডিওটা আজকে পোস্ট করতে পারবো কি, আপ্রাণ চেষ্টা করবো, যদি না পসিবল হয় তাহলে কালকে ব্লগ। চলো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। শুভ শারদিয়া। সুস্থ থেকো, ভালো থেকো, শুভ শারদিয়া। এটা বেশি হয়ে গেল না? সেটাই আমার হাসছে।